আমাদের ব্লগের লাস্টের পার্টের দিকে বলবো, মোটামুটি বলবো, হয়তো আমি পুরোটা বলবো না, বা এটাও আমি কনসিস্টেন্টতে না, আমি নেগেটিভিটির জন্ম দিতে চাই না, বা এই আর মাছের ঝাল ঠিক আছে। তো তুমি যখন কোনো কিছু করে সাকসেস হবে তখন দেখবে সেই মানুষগুলোই তোমার কাছে আগে। সো গাইস, ভেরি গুড আফটারনুন টু ইউ। আজকে হচ্ছে ফ্রাইডে, তো আজকে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। গতকাল মানে থার্সডে আমি ব্লগ করতে পারিনি, বা রাদার এটা আমার কনসিয়াস ডিসিশন ছিল যে কালকের দিনটা আমি ব্লগ করবো না, বিকজ কালকে না পূর্ণিমা ছিল, ঠিক আছে। সামহাও আমি জানি না তোমরা একমত হবে কি না আমার সাথে, যে পূর্ণিমা অমাবস্যাতে না মানে যে কোনো টাইপ অফ পেন না একটু বেড়ে যায়। তো আমার না প্রচণ্ড বডি এক হচ্ছিল, তো তার ফলে কি হয়েছে, আমি ঘুম থেকে ওঠার সময় যখন আমি কালকের ভিডিও এডিট করছিলাম, মানে মোস্টলি লাস্টের পার্টগুলো এডিট করছিলাম, তখন আমি খুব কষ্ট করে করেছি। আপলোড করার পর আমি আবার শুয়ে পড়েছিলাম। তো যাই হোক, কালকে দিনটা আমি ভেবেছিলাম যে একটু রেস্ট নেব, তার জন্যই আর করিনি ভিডিও। আর আলটিমেটলি আমার রেস্টটা মোটামুটি নেওয়া হয়নি আর কি। তো তার রিজনটা আমি বলবো, আস্তে আস্তে ব্লগের সাথে থাকো। আমি একটু তাড়াতেই আছি আজকে, তো সব কিছু সেরে লাস্টের দিকে আমি তোমাদের ব্লগের লাস্টের পার্টের দিকে বলবো, মোটামুটি বলবো, হয়তো আমি পুরোটা বলবো না, বা এটাও আমি কনসিয়াসলি পারি। কিন্তু আমি অ্যাকচুয়ালি কি বলতো, আমি এই যে কাজটা শুরু করেছি ব্লগের জার্নিটা, এর আগে অনেক বছর আগে থেকে শুরু করেছি। হাউএভার আমি সেরকমভাবে এডিট জানতাম না, শ্যুট করতে হয়তো পারতাম, সেটা অসুবিধা নেই, বাট স্টিল আমি প্রো ছিলাম না। মানে শ্যুট করতে হয়তো পারতাম, বাট আমি অতটাও ভালো পারতাম না, ঠিক আছে। তো যাই হোক না, সব মিলিয়ে আমি কাজটা পারতাম না, বাট হাউএভার আমার ইন্টারেস্ট ছিল। তো সব কিছুর সঙ্গে একটা ফুল টাইম জব সামলে শিখে ওঠাটা খুব ডিফিকাল্ট হয়ে গিয়েছিল সেই সময়। তো রাইট নাও আমি একটু টাইম পেয়েছি, তার জন্য শিখতে পেরেছি। তো হ্যাঁ, টোটালটাই আমার ইন্টারেস্টের জন্য আমি শিখেছি, শিখে আমি এখন করছি। এই কাজটাতে না আমি নেগেটিভিটির জন্ম দিতে চাই না, বা এই কাজটাতে আমি এমন কিছু বলতে চাই না যেটা নেগেটিভিটিকে স্প্রেড করে। বাট স্টিল যদি কেউ আমার থেকে জানতে চায় বা কেউ ক্লেম করে, ডেফিনেটলি আমি একদিন ঠিক জানাবো, আর উইথ প্রুফ জানাবো। কিন্তু আজকের ডেটে শুধু এইটুকু শুনে রাখো, একটা মানুষের বিভিন্ন রকম শেড থাকতে পারে। দেন তুমি তোমার লাইফে ভালোটাও যেমন দেখছো, খারাপটাও তেমন দেখছো, হয়তো মিডিওকার কিছু সিচুয়েশনও দেখছো। এবার তুমি সোশ্যাল লাইফে আছো বলে, বা সোশ্যাল মিডিয়াতে আছো বলে যে ব্লগার বলে যে তোমাকে ইচ অ্যান্ড এভরিথিং দেখাতে হবে, এটারও কোনো মানে নেই। এবার তোমার ডিসিশন, এটা তুমি কোনটা দেখাবে। এবার দেখো, আমি চাইছি না কনসিয়াসলি ওটাকে অন্যভাবে দেখাতে, বা অন্যভাবে ফেমাস হতে, বা আজকে আমার 4টে ভিউ বেশি হবে বলে আমি 4টে ঘরোয়া কিছু প্রবলেম আমি তুলে ধরবো, সেগুলো আমি চাইছি না। আমি চাই না, এখনো পর্যন্ত চাই না। বাট এরকম যদি কোনো সিচুয়েশন আসে, কেউ যদি আমাকে প্রভোগ করে, বা সেরকম সিচুয়েশন আছে, আমি নিশ্চয়ই তুলে ধরবো। হ্যাঁ, এটা একটা সত্যি কথা যে আমি অনেকটা বেশি নিজের ওপর ভরসা করে আজকে এই কাজটা নেমেছি। তো আমি শুধু এইটুকু তোমাদেরকে বলতে চাই, প্লিজ পাশে থেকো। হয়তো খুব রুট লেভেল থেকে এখন তোমরা আমাকে যারা দেখছো, ধরো 10 জনও যদি দেখে থাকো, 10 জনও খুব রুট লেভেল থেকে দেখছো। আমি কোনো প্রো লেভেলের ব্লগার না, ইভেন মানে আমার এখনো আর্নিংও স্টার্ট হয়নি। ডিরেক্ট আমি তোমাদের বলছি, আমার এখনো আর্নিংও স্টার্ট হয়নি এখান থেকে। তো সেক্ষেত্রে তোমরা যদি মনে করো যে আমার মধ্যে কিছু স্বচ্ছতা পাচ্ছ, সেক্ষেত্রে তোমরা আমাকে প্লিজ ফলো করো, প্লিজ আমার কন্টেন্ট দেখো। আর যদি মনে করো যে না, আমার কাছে স্বচ্ছতা পাচ্ছ না, অন্য কোনো শেড, মানে নেগেটিভ কোনো শেড তোমরা দেখতে পছন্দ করবে, দেন আমার তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলার, যে এই জার্নিটা অ্যাকচুয়ালি আমি নেগেটিভিটি দিয়ে করতে চাই না, ঠিক আছে। আমার সাথে অনেক কিছু নেগেটিভ হয়েছে পাস্টে, আজও হয়তো হয়, কিন্তু একটা কথা বলছি, আমি নেগেটিভিটি স্প্রেড করে কোনো ভিউজ কামাতে চাই না। তবে হ্যাঁ, সিচুয়েশন যদি সেরকম বলে, তাহলে ডেফিনেটলি আমি করবো, সেটা আমি সেটুকুই বলতে চাইছি। তো আজকে জাস্ট ব্লগটা শুরু করার মুহূর্তে এতগুলো কথা আমি বলছি তোমাদেরকে, তার অনেক রিজন আছে। রিজনগুলো হয়তো পুরোপুরি না বললেও মোটামুটি তোমাদেরকে কিছু হলেও ক্লিয়ার করব, সেটা হয়তো ব্লগের শেষের দিকে করব, এর থেকে বেশি বলছি না তোমাদেরকে। চলো, আমার যে কাজটা বাকি ছিল, আগের দিন যে কাজটা হলো না, দেখতে পেলে সল্টলেকে গেছিলাম, সেই কাজটার জন্যই বেরোচ্ছি। আমি ফার্স্টে ভেবেছিলাম কি বলতো, এই কাজটাতে আজকে যাব না, সোমবার যাবো। তারপরে দেখলাম
ঝড় আসার সম্ভাবনা আছে। তো ভাবলাম যে ঝড় যদি আসে তো একটা দিন আবার ডিলে হয়ে যাবে, তো থাক, বসেই যখন আছি কাজটা সেরে আসি। তাই লেটও হয়ে গেছে, 1টা বেজে গেছে অলরেডি। তো আমি কাজটা করব, তার জন্য বেরোনোর আগে না আমি একটু চা বিস্কুট সকালবেলা খেয়েছি আর স্নান করে ঠাকুরকে দিয়ে দিয়েছি। আজকে আমি ঠাকুর দিয়ে দিয়েছি, ওপরে প্রদীপ রাখতে পারছি না আজকে এত হাওয়া দিকে দিচ্ছে, প্রদীপ নিভিয়ে দিচ্ছে। আর আজকে ঠাকুরকে সামহাও মা কালকে পাঠিয়েছিল যে লিচুটা, সেই লিচুটা দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি। কালকে আম দিয়েছিলাম, আজকে লিচু দিয়ে পুজো দিয়েছি। এখন করব হচ্ছে একটু ম্যাগি বানাবো, ম্যাগি বানিয়ে খাবো, খেয়ে তারপর বেরোবো। কারণ পেটে খিদে নিয়ে রাস্তায় বেরোনোটা ঠিক না, আর রাস্তায় ঠিক বেরিয়ে এই দুপুরবেলা কিছু খেতেও চাইছি না। এর জন্য বেরোবো, বেরিয়ে বেরোনোর আগে ম্যাগিটা খেয়ে বেরোবো। চলো আগে ম্যাগিটা খেয়ে তাড়াতাড়ি করে বেরোই, নয়তো আজকে মানে ওখানে যখন কাজ হয় না, ওই কাজটা অ্যাকচুয়ালি 4টে পর্যন্ত হয়, তো সেটাই ভরসা আর কি। চলো, ঘেমে যাচ্ছে পুরো। সো গাইজ, পুরোপুরি রেডি হয়ে গেছি, ম্যাগি খাওয়া হয়ে গেছে, ডান। এখন বেরোবো, এখন বাজে হচ্ছে 1:40। দেখলাম 2:08 একটা ট্রেন আছে বিরাটি থেকে। আমি বেসিক্যালি উল্টোডাঙ্গার দিকে যাবো, উল্টোডাঙ্গা স্টেশন নামবো। উল্টোডাঙ্গা স্টেশন থেকে আই থিঙ্ক বাস বা অটো কিছু একটা পেয়ে যাব, দেখা যাক। চলো, মোটামুটি দেরি হয়ে গেছে, কিন্তু ওরা বলেছিল আগের দিন 4টে পর্যন্ত থাকে, এটাই ভরসা। ঠিক আছে, চলো বেরোনো যাক, নয়তো এরপরে আরও দেরি হয়ে যাবে। ঠিক আছে, রোদটা দেখেছো বাবা, চচ্চড়িয়ে রোদ উঠেছে। আমার এখানে কাজ হয়ে গেছে। আমার অ্যাকচুয়ালি পিএফটা অ্যাপ্লাই করার ছিল, সেটা করে দিলাম। তো এখন বাড়ির দিকে যাচ্ছি। এত রোদ না, চোখে তাকাতে পারছি না। তোমাদের সাথে একটু কথা বলে নিই। বেসিক্যালি তোমাদের যদি আমি এই ভিডিওটাতে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে দিচ্ছি, তো তোমাদের যদি মনে হয় পিএফ রিলেটেড কোনো কোয়ারিজ আছে, ওই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করো, কথা বলো না, মানে ফোন করো না, হোয়াটসঅ্যাপ করে রেখো, ওনারা বলে দিতে পারবেন। আর সঙ্গে এই অ্যাড্রেসে চলে আসতে পারো, এটা করুণাময়ী বাস স্টপ থেকে একটুখানি ওয়াকিং ডিস্টেন্স আছে। যে কোনো কাউকে যদি তোমরা জিজ্ঞাসা করো পিএফ অফিস কোনটা, সে যে কেউ তোমাকে বলে দিতে পারে। এধার ওধার কোনো ক্যাফের থেকে করানো থেকে এখান থেকে করানোটা অনেক বেটার, কারণ ওনাদের কাছে, ওনারা হারদাম কাজ করছে, তো ওনাদের কাছে প্রচুর নলেজ। তো আমার কাজটা এখানে হলো আর কি। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। এইটা হচ্ছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ভবন, যেটা সেটা। তো এখান থেকে ঠিক এইটা এরকম, আর এখান থেকে ঠিক এদিকে হেঁটে গেলেই, ঠিক এদিকটা হেঁটে গেলেই পিএফ অফিসটা। জাস্ট নামলাম অটো থেকে, বাড়ির দিকে যাচ্ছি, মানে আমার বাড়ির দিকে যাচ্ছি। ওখানে আজকে লাঞ্চটা কমপ্লিট করব, মা বলেছে আজকে ওখানেই লাঞ্চটা কমপ্লিট করতে, তো ওখানেই যাচ্ছি। ওখান থেকে লাঞ্চটা করে তারপর বাড়ির দিকে যাচ্ছি। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। এই দেখো কতগুলো আম হয়ে গেছে, এই যে একটা, এই যে এখানে কতগুলো হয়েছে। এই যে অনেকগুলো আম হয়েছে, ভালো লাগে বাড়িতে ফল ফলাদি হলে। ডেওয়াও হয়েছে।
এই জাস্ট বাড়িতে ঢুকলাম, দেখতেই পেলে মা আবার দেখাচ্ছিল যে মা সজনে গাছ লাগিয়েছে নতুন, আর সবেদা গাছ তো লাগিয়েই ছিল, সবেদা গাছ আবার কুড়িয়েছে, মানে ছোট ছোট ফল হয়েছে, সেটা দেখাতে বলছিল। তো ওটা পরে দেখাচ্ছে। আমার প্রচুর জোর খিদে পেয়েছে, আমি মানে বিধাননগর স্টেশনেই প্রায় কাত হয়ে যাচ্ছিলাম আর কি। তো কিছু করার নেই, তো আমি আর বাইরে কিছু খেলাম না ইচ্ছা করে, বাড়িতে যেহেতু খাবো তার জন্য। তো চলে এসেছি, এসে একটু ড্রেসটাকে একটু চেঞ্জ করলাম, কারণ ওই ট্রেন ফ্রেন্ড থেকে এসে না ওই ড্রেস নিয়ে খেতে বসতে আমার ভালো লাগে না, কেমন একটা লাগে যেন। একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এখন চলো যা রান্না করেছে খেয়ে নি। আলু ভাজা, পাট পাতার ঝোল, এই হচ্ছে এঁচুড়ের ডাল, এই হচ্ছে কাঁঠালের বীজের ভর্তা, এই হচ্ছে পাঁচমিশালি ডালের বড়া, আর এটা কি ওইটা হচ্ছে আমের টক, আর এই হচ্ছে আর মাছের ঝাল। এত কিছু রান্না করেছো কোন আনন্দে মা? জিরে বাটা দিয়ে ঝাল আজকে রান্না করেছি, শুধু এইটা একটা। আর বাকিগুলো কি চালানি কাজকর্ম? সো হে গাইস, খাওয়া দাওয়া সেরে বাড়িতে ঢুকেছি অনেকক্ষণ আগেই, এসে একটু রেস্টও নিচ্ছিলাম, সঙ্গে কিছু এডিটের কাজ বাকি ছিল সেগুলো করছিলাম। আর যেটা বলছিলাম আর কি, তো অনেকক্ষণ হয়ে গেছে, একটু চা না খেলে আর হচ্ছে না, একটু চা খেতে হবে। তো চলো একটু চা বানিয়ে নিই, চা বানিয়ে তোমাদের সাথে আমার দেখা করছি। নাকি তোমরা চায়ের শটটা দেখবে? ও আচ্ছা সরি, তোমাদের একটা জিনিস দেখানো হয়নি, দেখাচ্ছি চলো। এই যে দেখতে পাচ্ছ মানি প্ল্যান্টের গাছটা, এখানে অনেকগুলো ছোট 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 আমি কাঠ লাগালাম, কাঠ লাগিয়ে এটাকে জলে জাস্ট ডিপ করে রেখেছি। থাক, এটা কিছুক্ষণ জলে থাকবে, মানে কালকে আমি এটাকে দেখি, কালকে বা পরশু দিন এটাকে রিপোর্ট করবো। আপাতত জলে থাক, কোনো অসুবিধা নেই, মানি প্ল্যান্ট তো কোনো অসুবিধা হবে না। আর এটা হচ্ছে আগেরই, কিন্তু এর মধ্যে জলটা শেষ হয়ে গেছিলো, আর ভেতরে না একটু শ্যাওলা জমে গেছিলো ওই শেকড়গুলিতে, তো সেগুলো একটুখানি শ্যাওলাটা পরিষ্কার করে আবার নতুনভাবে জল দিলাম, এই যে। আর এটাকে আমি তুলে নিয়ে এসেছি আজকে, আমাদের ওখানে একটা বাগান আছে, সে বাগানের মধ্যে এরকমই হয়ে থাকে অনেক। তো এই পাতার রংটা দেখে আমার এত ভালো লাগে। এই আমার চা আজকে রেডি। একটু চা না খেলে চলছে না, সকালবেলা অনেকক্ষণ বেরিয়েছি, আর এই আমার এখানে এডিটিং চলছে। তো চলো চাটাকে খেয়ে নিই। তো তোমাদের বলেছিলাম ভিডিও শেষে আমি কটা কথা বলবো, একটু শর্টেই বলি। দেখো আমি একটা কথা বলছি, যে কোনো কাজ করতে গেলে না সবার আগে যে বাধাটা তুমি পাবে সেটা তোমার ফ্যামিলি থেকেই পাবে। আর তোমার ফ্যামিলি যদি খুব সাপোর্টিভ হয়, দ্যাটস ওয়েল অ্যান্ড গুড, ঠিক আছে। অ্যান্ড তোমার ফ্যামিলি যদি সেক্ষেত্রে সাপোর্টিভ না হয়, দেন ইউ হ্যাভ আ বিগ প্রবলেম। সো বাট আমার এটা মনে হয় সামহাও তোমার যদি মনের ইচ্ছাটা অনেক বেশি থাকে বা ইচ্ছা শক্তিটা বেশি থাকে, সেক্ষেত্রে তুমি সেই কাজটা করতেও পারবে আর সেই কাজে সাকসেসও হবে। তো কোনো কিছু না ভাবনা চিন্তা করে এগিয়ে যাওয়ার নামই সাকসেস, ঠিক আছে। তো তুমি যখন কোনো কিছু করে সাকসেস হবে, তখন দেখবে সেই মানুষগুলোই তোমার কাছে আগে যাবে। অ্যান্ড এটা শুধুমাত্র আমি বলছি না, বিশ্বাস করো যারা যারা মানে যে কোনো ফিল্ডের সাকসেসফুল পার্সন আছেন, তারা প্রত্যেকে সাকসেস হওয়ার পরে তাদের যে কোনো ইন্টারভিউতে বা যে কোনো কথাতে এই একটাই কথা বলেছেন। অ্যান্ড আমারও সামহাও সেটাই ফিল হয় যে হ্যাঁ নিশ্চয়ই হবে। তো আমারও সেটাই মনে হয়। তো আমি শুধু তোমাদের যে এটাই বলতে চাইছি, যে ফিল্ডে কাজ করছো বা যেটাতে ইন্টারেস্ট আছে, প্লিজ সেটাতে লেগে পড়ো। তোমরাও যদি আমার মতো ইউটিউবার হতে চাইছো, তো প্লিজ ভিডিও বানানো স্টার্ট করো, ঠিক আছে। হতে পারে তোমার ফার্স্টের দিকে একটুখানি অকওয়ার্ড লাগছে, তোমাকে নিয়ে কেউ হাসাহাসি করছে, তাতে তোমার কিছু প্রবলেম হওয়ার কথা নয়, বিকজ তোমার মনের ইচ্ছা এটা, তার জন্য তুমি করছো। আর আমিও তাদের জানিয়ে দিতে চাই যারা যারা আমার ভিডিও বানানো নিয়ে অনেক প্রবলেম আছে, তাদেরকে এইটুকু প্লিজ জানাতে চাই যে হ্যাঁ এটা আমার ইচ্ছা, আমার কাজ, আমি এটা করে যাব, আমার এটা করতে ভালো লাগে তাই করবো, এইটুকু, দ্যাটস অল। বাকি কথা জানি না, কবে সাকসেস হবে কবে হবে না, কি বৃত্তান্ত, আমি এত কথা জানি না। তো চলো এখন চাটাকে এনজয় করা যাক। আরেকটা বিষয় বলি, যে কোনো ক্রিয়েটিভ কাজে না আমি চিরকাল কেউ না হলেও আমার মা বাবার সাপোর্ট প্রচণ্ড বেশি পেয়েছি, সবচেয়ে বেশি মায়ের সাপোর্ট পেয়েছি। তো মা এই ক্রিয়েটিভিটির কাজগুলো না খুব ভালোবাসে, নিজেও তো ক্রিয়েটিভ কাজই করে বেসিক্যালি। তো যে কোনো রকম সেলাই ফোড়াই আমার মা প্রচণ্ড ভালো করতে পারে, যে কোনো রকম, সেটা যে কোনো রকম স্টিচ বলো, যে কোনো রকম মানে উলেন কাজ বলো, আমি তো ইভেন নামও জানি না এক একটা কাজের, সেই কাজগুলো এত সুন্দর করে। কোনোদিন যদি সুযোগ হয় আমি আমার মায়ের কাজ খুব নিখুঁতভাবে করে, তো সেগুলো দেখাবো ডেফিনেটলি। আর আরেকটা কথা হচ্ছে, তেমনি রান্না বান্নাতে পটিয়সী। তো যাই হোক,
পরে বলবো একদিন, এইসব নিয়ে আরেকদিন কথা বলবো। তো চলো চাটাকে এনজয় করি, বাকি কথা আবার পরে বলছি। সো হে গাইস, অনেক রাত হয়ে গেছে, এই জাস্ট ডিনার কমপ্লিট করলাম। তো জাস্ট আমি ফুটেজগুলো দেখছিলাম আজকের। তো যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে, তোমাদের আমি একটা কথা জানাতে ভুলে গেছি, সেটা হচ্ছে পিএফ এর ব্যাপারে যদি তোমরা কেউ ইন্টারেস্টেড থাকো, দেন অনলি এই ব্যাপারটাতে তোমার ইন্টারেস্ট মানে তোমার হয়তো কাজে লাগবে। তো জেনে রাখা দরকার সেটা হচ্ছে, যেটা লাগে সেটা হচ্ছে তোমার একটা আইডেন্টিটি প্রুফ লাগে, যেটার জন্য তুমি আধার কার্ড বা ভোটার আই কার্ড ইউজ করতে পারো, মোস্টলি আধার কার্ডই চায় ওরা, আর প্যান কার্ড লাগে। আর হচ্ছে যেটা লাগে সেটা হচ্ছে একটা যে কোনো চেক লাগে, তোমার যেই অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে সেই অ্যাকাউন্টের চেক লাগে। তো বেসিক্যালি এগুলো দিলেই ওরা মোটামুটি অ্যাপ্লাই করে দেয়। তো আশা করি এই বিষয়টা নিয়ে তোমাদের জানাতে পারলাম। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি। ব্লগটা যদি কিছুমাত্র ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও অ্যান্ড শেয়ার করে দিও, অ্যান্ড চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে একবার সাবস্ক্রাইবও করে দিও, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও। তো চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই বাই, চলো।